কোনজন আমার গৌসুল আজম তরিকায়ে কাদেরিয়া গৌসে পাকের তরিকত আমরা কেন অবলম্বন করব না? কোনজন গৌসুল আজম, যে গৌসুল আজম মুসল্লা চেঞ্জ করতে চাইলেন কাবা শরীফের মধ্যে আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসল্লি দেখে আমার আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কি করলেন, আমি এখন ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসরণ করব না, ইমামে আজমের মাযহাবের অনুসরণ করব। আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাতের গভীরতম মুহূর্ত মনে মনে একিন করলেন আগামীকালকে যাব আর রাত্রে আমার মুস্তাফার দরবারে ইমামে আহমদ ইবনে হাম্বল এসে মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের তো আপনার আওলাদ, আপনার অনুসারী, আপনার আওলাদের মধ্যে একজন। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমার লাগবে না, মুকাল্লিদ আমার লাগবে না। এই আহমদ ইবনে হাম্বল কি চাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদেরের মতন একজন মুসল্লি যদি আমি আহমদ ইবনে হাম্বলের কাছে থাকে, কোটি কোটি মুক্ত দিয়ে আমার লাগবে না, একজন আব্দুল কাদের নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি করব। বিদ্যা কাকে বলে? সেজন্য আমি ছোট মানুষ বিষয় একটা দিলেন যখন, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে এলান দিয়ে দিলেন, এই ঈমানদাররা যারা আমি মুনিবের উপর ঈমান আনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এ মুনিব, তোমাকে ভয় করি বলে নামাজ আদা করি, রোজা কি, হজ করি, যাকাত দিই। কারণ বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা কয়টি? আরো জোরে, ইসলামের বেনা কয়টি? বাবা একটু সামনে এগিয়ে বসেন না, কতক্ষণ পর জায়গা থাকবে না। কারণ আমার মা বোনরা খুব চালাক। যেই মা বোন মুজাফফরপুরে আজকে পুরুষরা যত সওয়াব নেবেন, কোন মা বোনের মন চাই একজন পুরুষের সমান সওয়াব নয়, ডবল সওয়াব? সুবহানাল্লাহ বলবেন না? এই মুজাফফরপুরের মা বোনরা দেখি তো, নিজের স্বামী আছে না নাই? কথা বলতে হবে। আছে না নাই? বাসুর আছে না নাই? দেবর আছে না নাই? সন্তান আছে না নাই? ভাই, নাতি, একজন যদি একজন প্রতিনিধি পাঠাইতে পারেন মুজাফফরপুরের জমিনে, স্কুল ময়দানে, তা আপনি মা বোন ঘরে বসে গায়ে মাথায় কাপড় সুপুর দিয়ে যত সওয়াবের মালিক। একজন পুরুষ যাকে পাঠাইলেন সেই যত সওয়াবের মালিক। আপনারটা আপনি পেয়ে গেলেন ঘরে বসে, এখান থেকে যাকে প্রতিনিধি দিলেন এক চুল পরিমাণ কমতি দেওয়া হবে না। আদালু আলা খাইরে কাফাইলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ওয়াজ আমার না, আমার মুস্তাফার ওয়াজ। সুতরাং সুন্নিদের জন্য আল্লাহ অনেক রাস্তা বাতলাই রেখেছেন। তারপরেও যদি সুন্নিরা জান্নাতে ঢুকতে না পারে, এটা আল্লাহর কোনো ব্যথা আছে? সুবহানাল্লাহ বলেন না? আমরা সুন্নিরা বড় গর্বিত, বড় কামিয়াব যে আজকে বিষয় এটি দিলেন, এটাও সুন্নিদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন বলে দিলেন ইসলামের বেনা হলো পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা? আল্লাহ এলান দিলেন, এই মুমিন সম্প্রদায়, আমি আল্লাহর উপর যারা ঈমান আনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলারে, নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। সেই তো মাওলা, তোমার ভয়ে নামাজ আদা করি, তোমার ভয়ে রোজা রাখি, তোমার ভয়ে হজ করি, তোমার ভয়ে যাকাত দিই। মাওলা হয়েই তো গেল ইত্তাকুল্লাহর মুরাদ
এখন আল্লাহ বলতে লাগলেন, নামাজও পড়লে, রোজাও রাখলে, হজ করলে, যাকাতও দিলে, ইত্তাকুল্লাহর ভিতরে ঢুকে গেল। এবার বলতে লাগলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বান্দারা যারা মুমিন সম্প্রদায়, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাতের পরে খবরদার আরেকটি পথ অবলম্বন করো। যারা আমার সাদিকিন বান্দা, আমার নেককার বান্দা, আমার হক বান্দা, আমার বন্ধু যারা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক তরিকতের মাশায়েখদের নয়, জমহুর উলামার একমত, ওয়াকুনু মা'আস সাদিকিন মানে আল্লাহর মকবুল ওলি তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, কলন্দরিয়া, সাবেরিয়া, মাইজভান্ডারিয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই তরিকতের পথটা আল্লাহর কোরআন থেকে বের করলেন গৌসুল আজম পীরানে পীর দস্তগীর হযরতে খাজা গরিবে নওয়াজ। পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য ওলি আল্লাহ আছে না নাই? তোমরা আল্লাহর মকবুল বান্দা যারা আমার মুনিবকে রাজি করে নিয়েছেন, কোন পথের পথিক হয়ে, সেই পথ তোমরা অবলম্বন করো। জানি ভাবে সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাফসীরুল কোরআন বিল কোরআন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলারে সঠিক পথ কোনটি, সরল পথ কোনটি, সোজা পথ কোনটি আমরা জানি না, আমরা বুঝি না। আমার আল্লাহ বলতে লাগলেন, বান্দা তোরা বুঝবি না, আমি মুনিব ভালো করে জানি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া বারিলা, ওই পথ আমাদেরকে দাও যে পথের মধ্যে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন পথের পথিক? যেই পথে আমার খাজা গরিবে নওয়াজ। কোন পথের পথিক? যেই পথের মধ্যে আমার শাহী শ্রীকুট। কোন পথের পথিক? যেই পথের মধ্যে গৌসে জামান আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। কোন পথের পথিক? আমার গৌসুল আজম মাইজভান্ডারী যে পথের পথিক। উচ্চ আওয়াজ দিয়ে না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন নামাজের মামলায়, রোজার মামলায়, হজ্জের মামলায়, যাকাতের মামলায় আলা ব্যবহার করে নাই, কিন্তু ওরে আল্লাহর মামলা যখন আসলো আলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা খবরদারি, এই তকবীরটা দেওয়া দরকার ছিল নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে। মাওলা ওলি আল্লাহর মামলা, এটা কোনো ইবাদতের মামলা না। বলে যে না না না, আমি আল্লাহ, তোমরা বুঝবে না। একটু সরল প্রাণ মুসলমানদেরকে, ইমানদারদেরকে বুঝাই দিচ্ছি। মাওলা কি বলে যে ঈমান রক্ষা করার জন্য একটি বড় অস্ত্রের প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ ঈমান হলো বড় দামি সম্পদ। ঈমান কি সম্পদ? আরো জোরে বলতে হবে। ঈমানের চেয়ে বড় দামি আর কিছু আছে? ঈমান কি বড় সম্পদ। এই ঈমান যদি রক্ষা করতে হয়, তাহলে একমাত্র রক্ষাকারী আল্লাহর মকবুল বান্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের কাদেরিয়া তরিকতের মধ্যে অনেক মাশায়েখরা যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ইয়া গৌসুল আজম আল মাদাদ, আমার গৌস পাক এলান দিয়ে দিলেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি। তরিকতের পদাঙ্ক অনুসরণ কেন করব? আমি যদি পশ্চিমের পশ্চিমে গৌসুল আজম আব্দুল কাদের, আমার মুরিদার ভক্ত যদি মুজাফফরপুরের জমিনে
পূর্বের পূর্বে আমি গৌস পাক এলান দিলাম, যদি হাত কড়াই লেগে যায়, পুলিশ এসে, আর্মি এসে, ফৌজ এসে আপনাকে বন্দি করে ফেলল, পড়ার ক্ষমতা আপনার কাছে নাই। লাউ ইনকাশাফাত, লাউ হরফে শর্ত, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে, পূর্বের পূর্বে আমি গৌসুল আজম যদি পশ্চিমের পশ্চিমে, বন্ধুরে একবার যদি আমি গৌসুল আজম আব্দুল কাদেরের প্রেমের মধ্যে পড়ে, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের আলমাদাদ দস্তগীর, একবার যদি ডাক দিয়ে দাস, খোদার কসম আমি গৌসুল আজম আব্দুল কাদের কাদেরিয়া তরিকতের ইমাম হয়ে পূর্বের পূর্বেকার আমার মুরিদানকে আমি পরনের কাপড় বেলায়েতের হাত দিয়ে পশ্চিমের পশ্চিম থেকে পড়াইয়ে দিতে পারি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তরিকতের শেখ আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের তরিকত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসিয়াত ভাইরা, শাহিন শাহী সিরকুটের গোলামরা এক একজন এক এক অলির দরবারে আসি না নাই? কাদেরিয়া তরিকতের বন্ধুরা, সব তরিকতের প্রধান প্রেসিডেন্টকে কাদেরিয়া বলেন না, কাদেরি কর কাদেরি রাখ কাদেরি में সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব শেখরা হযরতে আব্দুল কাদের জিলানীকে ইমাম মানতে বাধ্য, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি কলমজাত করে ফেললেন সুবহানাল্লাহ। जुवली कबलती या बाद हुए या होंगे, सुभानअल्लाह बोलबेन ना। जुवली कबलती या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सना दुनिया। तो हुसैनी हसनी क्यों न मोहिउद्दी हो, सुभानअल्लाह। तो हुसैनी हसनी क्यों न मोहिउद्दी हो, ऐ खिज़िर मुजमुए बहरैन है, ऐ खिज़िर मुजमुए बहरैन है, धारा तेरा सना दुनिया। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ সারা বিশ্বকে তাকাই দিলেন। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর স্বাভাবিক কোন জাত নয়, যিনি পৃথিবীর জগতে আসার আগো আরামে আরওয়ার জগৎ থেকে বেলায়েতের পাওয়ার নিয়ে এসেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বিষয় হলো গৌসে পাকের তরিকত, সুবহানাল্লাহ বলবেন না? শুনতে কি রাজি? আরো জোরে শুনতে কি রাজি? অনেক সময় আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন 1954 সন, সরাসরি 1954 সন। পত্রিকার নাম হলো দিল্লির আস্তানা। পত্রিকার নাম কি? কথা বলতে হবে। দিল্লির আস্তানা। এই পত্রিকার মধ্যে 11 শরীফের ঝুলন্ত ফজিলত, 11 শরীফের ঝুলন্ত ফজিলত হিটিং দিয়ে একটা বড় গৌসে পাকের শান বের হলো, সুবহানাল্লাহ। কত সনে? 1954 সনে, সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাকের তারিফ আর প্রশংসা, তরিকতের গুরুত্বের মামলা। আরো পিছিয়ে যাবো ইনশাল্লাহ। সরাসরি বুঝে আসার জন্য এলান দিয়ে রাখতে হয়। বন্ধুরা, মুসলমানের বাড়ি হিন্দুর বাড়ি পাশাপাশি থাকে কি থাকে না? কথা বলতে হবে। একটা গড়হাই ছোট্ট সুদিন মাস আসলে শুকিয়ে যায়। বন্ধুরা, বাবারা, ভাইরা, হিন্দুর বিবি অনেক দূর থেকে আগত, তার মানে জাতে জাত, নাতে নাত, আছে না নাই? হিন্দুর ঘর
ওদের একটা জাতে জাত মিলতে হয়, ব্রাহ্মণরা মিলাইয়ে দেবে। সেই যদি ইন্ডিয়া হয়, সেই যদি অন্য কোনো মুলুকে হয়, ওখান থেকে নিয়ে আসতে হবে। বন্ধুরা, বছরে একবার বাবার বাড়ির স্মরণ পড়লে চলে যায়, কিন্তু প্রতি মাসের মধ্যে মুসলমানের ঘর মুজফ্ফরপুরের গৌসে পাকের অনেক পাগলা আছে না নাই? প্রতি মাসের মধ্যে 11 শরীফ পড়ে। 10 তারিখ দিন গুজস্তা রাত 11 শরীফ তেলাওয়াত হয়। এখানে কসিদা শরীফের আলোচনা হয়। হঠাৎ করে ওই মেয়ে কোনো সন্তান হচ্ছিল না, মনে মনে দাবির কাছে এলান দিলেন, স্বামীজি দুইজনেই বড় বাজারের মধ্যে ব্যবসায়ী, আজকে মুসলমানদের 11 শরীফ হবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর স্মরণে আজকে এক কাজ করব, ব্যবসা গোছায় নেব, সিয়ান করে আমরা স্বামী স্ত্রী দুইজন গোসল করে বসে যাব। স্বামী বলে যে মুসলমানদের ব্যাপার 11 শরীফ আব্দুল কাদের জিলানী, এগুলো কি আবার? তুমি বসলে বসো গা। বলে যে তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে চলো। বিবির আবদার রক্ষা করলেন, ব্যবসা বাণিজ্য গোছা, কিছু মিঠাই নিলেন পাতিলের মধ্যে। আগের যুগে পাতিলের মধ্যে, অনেক সময় আমাদের যুগে অনেক দেখেছি মেহেদি রজনীর মধ্যে পাতিল টুস করে ভেঙে দিত, তলে পত্রিকা বিছাই দিত, ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হতো, ঠিক না? পাতিল ভেঙে নিত। বন্ধুরা, পাতিলের মধ্যে করে কিছু মিঠাই নিলেন, জিলাপি। মুসলমানের ঘরে গিয়ে বলতে, এগুলো আমরা হিন্দু ধর্মাবলম্বী, তোমাদের আজকে 11 শরীফ, আমাদের একটু নাস্তা মন রক্ষার জন্য নিলেন, পাশে রেখে দিলেন। বন্ধুরা, মেয়ে বলতে লাগলেন, স্বামীজি আজকে কি করব? আপনার ঘুম আসতে ঘুমায় যান, আমাকে একটু মুক্তি দিন। গৌসে পাক পীরানে পীর দস্তগীরের 11 শরীফ হবে, আমি একটু মুসলমানদের 11 শরীফ শুনবো। সুবহানাল্লাহ বলেন তো দেখি। 11 শরীফের মধ্যে মহিলা গায়ে মাথায় কাপড় সুপড় দিলেন, গোসল সারলেন, গোসল সেরে একদম ঘুমটা দিয়ে বসে রইলেন। হিন্দুদের কাছে চকি ফিরে আসে না নাই? ওই চকি ফিরার উপর বসলেন, উপর হয়ে দুটো মুড়ি পায়ের চকি ফিরার পার্শ্বস্থ বাড়াবের মধ্যে দিয়ে দিলেন, আদব সহকারে বসলেন। এখন ওই হুজুর 11 শরীফ শুরু করলেন, প্রত্যেকটা ইসিম 11 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার। এরকম যেতে 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 মেয়ে যা পারে মুখ নেড়ে, হিন্দু ধর্মাবলম্বী হলেও মুসলমানের প্রেম অন্তরে জাগ্রত হয়ে গেল। যেতে যেতে ওখানে ওয়াজিফা আছে না, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান লিল্লাহ আছে না নাই? জোরে বলুন না। 11 শরীফ আছে না নাই? ইসিম শরীফ পড়া, এটা তো আমার মুখস্থ আছে। যেহেতু ইন্ডিয়া, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান লিল্লাহ, একবার দুইবার তিনবার রিক্সেল দিতে মেয়ের মুখস্থ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, একটু জোরে। কোনজন? আমার গৌসুল আজম তরিকায়ে কাদেরিয়া, গৌসে পাকের তরিকত আমরা কেন অবলম্বন করব না? কোনজন গৌসুল আজম? যে গৌসুল আজম মশাল্লা চেঞ্জ করতে চাইলেন কাবা শরীফের মধ্যে, আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসল্লি দেখে আমার আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কিন করলেন, আমি এখন ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসরণ করব না, ইমামে আজমের মাযহাবের অনুসরণ করব। আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাতের গভীরতম মুহূর্ত মনে মনে একিন করলেন, আগামীকালকে যাব আর রাত্রে আমার মুস্তাফার দরবারে ইমামে আহমদ ইবনে হাম্বল এসে মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের তো আপনার আওলাদ, আপনার অনুসারী, আপনার আওলাদের মধ্যে একজন। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার
লক্ষ লক্ষ মুসল্লি আমার লাগবে না, মুকাল্লিদ আমার লাগবে না। এই আহমদ ইবনে হাম্বল কি চাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদেরের মতন একজন মুসল্লি যদি আমি আহমদ ইবনে হাম্বলের কাছে থাকে, কোটি কোটি মুক্তা দিয়ে আমার লাগবে না। একজন আব্দুল কাদের নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি করব। ও ভাই ওয়াসনি ম্যান মাইক ঠিক করুন, আজ গলা ভাঙা ফাটতের ধরা হয় ঠিক করুন। আরো দুইজন প্রোগ্রাম ইতুর গলা ফাটে গেলে হয়তো নাতে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ। নাজানিনে হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबियार चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा वाला या रसूलल्लाह तुदानी उम्मतनत आज जान आज ज़रा रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा বাবারা কষ্ট লাগে, কষ্ট লাগে, কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? তাই তো দেরিতে আওয়াজ কেন? মেহরবানি চাই আমার গৌসে পাক পীরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা। কথা কোথায় গিয়েছিলাম যে হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দিল্লির আস্তানা 1954 সনের ঝুলন্ত ফজিলত হুজুর গৌসে পাকের তরিকায়ে গাউসিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনে থাকবে তো? আবার জিজ্ঞাসা করবো কিন্তু ফাঁকে ফাঁকে কোন গৌসুল আজম একটু করে ইঙ্গিত দিয়ে রাখছি। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল পীরে তরিকত নয় মুর্শিদে বরহত, যিনি ইমামদের মযহাবের ইমামদের একজন, হাজার হাজার ওলি আল্লাহ যেই মযহাবের অবলম্বনকারী সুবহানাল্লাহ, মযহাবের মুকাল্লিদ, ওই রকম মযহাবের ইমাম আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্য মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের মনস্থির করলো ইমামে আজমের মুকাল্লিদ হয়ে যাবে, ইমামে আজমের অনুসরণ অনুকরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আমার দুটো হাত মিনতি করলাম, আমার আব্দুল কাদেরকে আপনি বললে কোনোদিন নড়াচড়া করবে না। কিরে আহমদ ইবনে হাম্বল এরকম কেন করতে লাগলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনার আহাল, আরেকদিকে আব্দুল কাদেরকে আমি চিনে ফেলেছি। মাযহাবের ইমামের মামলায় আমি মাযহাবের ইমাম, কিন্তু তরিকতের দিক দিয়ে, বেলায়েতের দিক দিয়ে দুনিয়ার জগতের যত ওলি আল্লাহ সব ওলিদের ইমাম আমার আব্দুল কাদের। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কোলে আগে ভাগে পড়ে রাখলাম। পৃথিবীর জগতের মধ্যে
जो वली क़ब्ल थी या बाद हुए या होंगे, सुभान अल्लाह पढ़ना, जो वली क़ब्ल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। कौन जन गौसुल आजम, যে গৌসুল আজম বিশ্বের কাছে তাক লাগাই দেয়। ও আব্দুল কাদের, কখন আপনার ওলি বলি পরিচয় পাইলেন? বলে যে ওই দিন পরিচয় পেলাম ফোরকানিয়া মাদ্রাসাত। আমার মা যখন আমাকে পাঠিয়ে দিতেন, আমি যখন বসতে দরওয়াজার মধ্যে যেতাম, হাজার হাজার ফুরকানিয়ার ছাত্ররা শুনে ফেলতো। একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলতেন, আব্দুল কাদের এসে গেল, তোমরা আব্দুল কাদেরের জায়গা ব্যবস্থা করে দাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম? ইমামুল আউলিয়া, যেইজন একদিন জঙ্গলার দিকে যাবে, বেমা ফ্রুট ওগাইরা ফেটে ফাঁকে রইল, ঘরের জন্য নিয়ে আসব। আর হঠাৎ করে যেতেই একটি গরু মুখ খুলে ফসি জবান দিয়ে বললেন, এ আব্দুল কাদের, আল্লাহ তোমাকে জঙ্গলের মধ্যে ঘোরার জন্য তৈরি করে নাই, তোমাকে ইমামুল আউলিয়া সারা মোরা ইসলামকে জিন্দেগি দেওয়ার জন্য তুমি আব্দুল কাদেরকে তৈরি করছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌস পাক পীরানে পীর দস্তগীর তাজ্জিব হয়ে দাঁড়িয়ে গেলেন। জিনে বলল, ফেরেশতাই বলল, আনফাসে কুদসিয়া। দেখা গেল না না, গরু বলতে লাগলেন, আমি গুরু, আপনাকে এতলা করে দিচ্ছি, কারোকে বলার দরকার নাই, মার কাছে গিয়ে মশওয়ারা করো। কোনজন গৌসুল আজম? আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত আরো অনেক পঙ্কুক্তি লিখে ফেলেছেন, অধিকার যাচ্ছি না, কারণ বিষয় হুজুর গৌসে পাকের তরিকত। বন্ধুরা, ওইজন গৌসুল আজম যার মামলায় অসংখ্য আনফাসে কুদসিয়ার বাণী নিজের মায়ের কাছে, বাবার কাছে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে আজম মুত্তাকি হর आन में छोड़ा माँ का दूध भी रमजान में सारा दुनिया। গৌসুল আজম ওইজন এক পিস, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতে কারো তুলনা কারো সাথে হতে পারে? আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একদিনের শিশু মার গর্ভ থেকে সে রমজানের রোজা রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা চিৎকার দিয়ে বলে, হুজুর ডেকে নাও, আমার ছেলে দুধ পান করে না, বাইরে দুধ পড়ে যায়। হযরতে গৌসে পাক জিহ্বা দিয়ে ঠেলে দেন। যখন মাগরিবের আজান হওয়ার পর ইফতারের সময় হয়ে গেল, আমার গৌসে পাক মার চেহারার দিকে তাকিয়ে হেসে দিলেন, এবার দুধ দাও। মা তাড়াতাড়ি অনুভব করলেন উম্মুল খায়ের ফাতেমা এসানি আস্তে করে দুধ দিলেন, এলান দিলেন, স্বামীজি নিশ্চিত করে বলা যায় এই সন্তান তো জগৎ বাসা সন্তান। যেই সন্তান সেহরির টাইমে দুধ পান করে সেহরি হয়, আবার ইফতারের টাইমে হলে ইফতার করেন, এইজন আমার গৌসুল আজম। বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। গুরুত্বটা বুঝাইতে গেলে হযরত গৌসিয়া কাদরিয়া তরিকত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা জগৎকে মাথায় দেব। বন্ধুরা, কোথা থেকে গিয়েছিলাম মনে আছে? আমার প্রিয় রাসূল এলান দিলেন, আব্দুল কাদের লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূল, আপনাকে কেমন করে দেখালাম? বলে যে তোমার মাযহাবের ধারাবাহিকতা একটু পদাঙ্ক নড়াচড়া করবে কি? আমার নবী হেসে জিজ্ঞাসা করলেন, বলছে জি ইয়া রাসূলুল্লাহ। আগামীকালকে মনস্থ করলাম আমি ইমামে আজমের মুকাল্লিদ হব। আমার নবী বললেন, ও আব্দুল কাদের রে, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বল গত রাত্রে আমি মুস্তাফার কাছে অ্যাপ্লিকেশন করে দিয়েছে,
আব্দুল কাদের তুমি নড়াচড়া করো না, এই মাযহাব হক মাযহাব, এখানে থেকে সব মাযহাবের লিডার ইমামুল আউলিয়া আব্দুল কাদের তোমাকে বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো তরিকতের মহান শেখ হযরত আব্দুল কাদের জিলানী। পৃথিবীর জগতের মধ্যে এসে মাহবুবে সুবহানী, পীরে লাসানি, দস্তগীর আব্দুল কাদের জিলানী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 91 বছর বয়স মুনিবের কাছ থেকে নিয়ে নিলেন, আর পূর্ণ ইবাদত রিয়াজত মুস্তাফার উম্মতের জন্য বিলীন করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তরিকতের শেখ হযরত গাউসুল আজম পীরানে পীর দস্তগীর। বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওই হিন্দুর মেয়ে মনে আছে, হিন্দুর মেয়ে পাতিল ভর্তি করে মোহাব্বতের সাথে মিষ্টান্ন নিয়ে নিলেন। ওরা হিন্দুর মন রক্ষার জন্য বড় সুন্দরী মেয়ে, কিরে 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 এই কাম কেমন করে হয়? কিন্তু বন্ধুরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা অধিকারে লুচ্চা, অধিকারে কেন বড় করে হন না, কমরতুর বংশ বেশি না, এটা তো ফাটিল দি গাটিয়ালা, ঠিক না? ফাতিল দিয়ে ঈদ দেন রে, আস্তে করে দেখি ফেলে ঈদ, ওই ফরিয়ালা জুব্বাওয়ালা, কিরে মুসলমান নকল তো শিরিক বেদাত ঘরের ঘরের, ইয়াদে দি ইন্দু নিয়ে তো যাই রে বইল ইয়ান খনগি মাতন নবা ইন্দু নিয়ে তো যাই রে বইল ইয়া ভিতরে ভিতরে একশানে নয় মনে মনে আচ্ছা একসা সাইমদের ভিতরে মুসলমানের তো আটে দিতেন না, মুসলমান নকল ওনার সংখ্যাগরিষ্ঠ আটে দিতেন না, ইন্দুরে এন বাবু আসাদ দিম দে একবারে দুনিয়াদারে বুঝে ফান করি মনে মনে এক ইন্দুরি ঠিক করছি। এখন ইন্দুরি 3 বাজারত যাই, টিটকারি মারে ফিটকারি মারে, মুসলমান সংখ্যা গরিষ্ঠ আর কিছু করিবেন নাই নাই আর কেয়ারে কিছু না হয়, দিন যার রাত যার সরে। ওই বছরে একবার বড় বাড়িস, বছরে একবার বড় বাড়িস, ঠিক কিনা? বাবার বাড়ি যাওয়ার সময় 2-4 দিন আগে থেকে সময় নিয়ে নেয়, কারণ স্বামীর বাড়ি অনেক দিন, বাবার বাড়ি 15-20 দিন, 1 মাস থাকবে, স্বামী সহকারে যাবে। ঈদের মতন করে আমেজ, দীর্ঘ পথ পায়ে হেঁটে চলাফেরা করতে হয়। বন্ধুরা, জমিদারের ছেলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা, বড় দুশ্মনের রসুল হয়ে গেল, তরিকত মানে না, গাউসুল আজম মানে না, মিলাদুন নবী মানে না, শিরিক বেদাতের ফতোয়া। এখন ওই মেয়ের পিছে লেগে গেলাম, ছোট্ট একটা বাচ্চা, ওই সময় লেখাপড়ার তেমন ধারাবাহিকতা ছিল না, ছেলেকে মহিনা দিয়ে এই হিন্দুর বিবি যখন বাড়িতে যাবে, টাকাগুলো নে, তুই আমার কাছ থেকে চকলেট খাবি, মোলা খাবি, হ্যাঁ তে খুশি। কোথায় গিয়ে বসে? ওই হিন্দুনির বাড়ির আঙ্গিনায় মুসলমান ছেলেদেরকে নিয়ে সবসময় খেলাধুলা। হিন্দুনি কিছু বলো না। একদিন সেজে পেড়ে যখন মুসাবাতি নিয়ে যাচ্ছিল, বৌদি যাও কই? বলে যে কোনোখানে যাচ্ছি না, বাবার বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাবার বাড়ি। হাতে এগুলো কি? মুসাবাতি। মধ্যখানে ফেটে খিদে লাগলে ওখানে স্বামী স্ত্রী দুজনে খেয়ে নেব। খবরটা ওই মহিনা দেওয়ার কারণ ছিল, কখন বাবার বাড়ি যাবে ওই ছেলেটার কাছে মহিনা দিয়ে খবরটা নেবে। ওই ছেলে 1 মিনিট দেরি করলো না, খেলার মধ্যে মানুষদেরকে বন্ধুদেরকে রেখে ওই জমিদারের ছেলে, যেইজন গ্যারবি দেখতে পারে না, তরিকা দেখতে পারে না, গৌসে পাকের বায়াত মানে না, মিলাদুন নবী বললে গায়ে আগুন লাগে, পেট্রোলের আগুন জ্বলে, গায়ে কাটা লাগায়, ফেটকামড়ি হয়, দৌড় দিয়ে গিয়ে দাদাজি হিন্দুর বিবি তো আজকে চলে যাচ্ছে। বলে যে তাই নাকি? আমি জমিদারের ছেলে, সে কেমন করে গ্যারবি শরীফে বসত, একবার তাকে চেয়ে নেব।
এখন ডাড়া গরুরা আড়ারি বেশ না ভাই নামাতে যার নাকি লারি জানে না অক্কলর বস বস মুদি ফদি ভাবি ডাকে কিরোড তোর বাবার ভাবি তুই কে ভাবি ডাহর তোমার বেকুর ডাকে দিন মানে বুঝছেন তো আল্লাহর হেফাজত কর জামাই না দি আফসোস আফসোস হায় হায় ইতারা তো হিন্দু মাথের নে কেউ নাই ইতারা পূজা করেন নে এখন মুসলমানের এলাকা এলে বহুত জনকে আর একটা চাল্লে পারা আছে ছোট্ট একখান পারা কোনোদিন মুসলমানের লোক ধাক্কা আমাদের প্রতিবন্ধকতা না করে মাইরাই রান্নাতে বই থাকে তার মানে আর তার ভিতরে বাস করিস আর তো সংখ্যা কম তুই তারা বুদ্ধি বালা আছে মুসলমানদের কল ঠিক আমাদের যার নাকি সপ্তাহে গাইলি আহা আর টিয়া নেই ভাত খাই কেন ধর খবরদার আটটা ফুজুর জন্য করিস না ভাত খাই ফেট ভরিয়ে রে ফাইলা টানে দোয়া করিস কে উড়ালা কোনো আছে না এবারে হইম দেরি আরো ফুজুর উত্তরে হইতেন না দেবতারা হইতেন না তোমার আর উড়ওয়ালা জিবে আছে এবারে হইম দে তোর ইবে কি ব্যস্ত হইবে না ইয়া তহিদ লাগ মানতে ফিও তহিদই জানতা হে তহিদ মানিয়ে নেরি ইয়ান দেরি কি ব্যস্ত ফাতেবু মাতন না ও মাশাআল্লাহ বুঝু তাকিও না আরো সাথ দিয়ে না আর এক মার এক বাফর ফোয়া কোরআন উগ্গ নবী উগ্গ খোদা উগ্গ না দুয়া জমাল্লা কাবো একা নামাজ রোজা হজ জাকাত এক বরাবর ডক্টর একবার আর কলি হামাদ এই তো হত্তর অলি পৃথিবীর জগতুল্লাহি পৃথিবীর জগতের মধ্যে হদে হেরমে পাকবি আল্লাহ বি কুরআন বি এক সুবহানাল্লাহ হেরমে পাকবি अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात थी होते जो मुसलमान नबी एक कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह कुरान एक हदीस एक अस्मा एक कियास एक नबी एक काबा एक इतिकिन किसु बाराबारी हुरो हुरी मामला होंडे हदे मामला दी আরোগ্য বিষয় দিয়ে আকিদা সুবহানাল্লাহ না দাড়ি ঠিক আছে না না মাথন না তোমার ভাগে হবে লিয়ম ফরে ঠিক আছে না জুব্বা ঠিক আছে না খোয়াল দাগ ঠিক আছে না আরু জট ঠিক আছে না ওয়ান নবী তরিবে হইলে ওটা আরবে মরা নমাতে আর নবী মরা না তুমি শুধু মরা হইতে লিখবে এই আকিদের মামলা আকিদের দৃঢ়তা এতাল্লাই বাতিল ফিরকার আছে আল্লাহর বেলায়েতের উকরি তখন আরো গসল আজমের মতো আরো সাইন্সাই সিরকিটের মতো আরো সাইন্সাই আদালতের মতো আরো শাহ মৌসান ওডিয়ার মতো আরো গাজীউদ্দিন মিল্লাতের মতো একজন দায়িত্ব নেবেন না ব্যাগুন বলি আছে দেখ নমাতে কি আছে বড় করে হন না অলিয়কল হাতে আছে দেখ নমাতে মারে বিষয় দিন হম পড়ে দে ক্যা খোয়ালের দাগ আছে না আড়ুস জট আছে না বড় বড় ফরি আছে না লম্বা জুব্বু আছে না তাহাজ্জুদ বোধ কে হতে বুঝি নিজে না জানে ঠিক না ভাই ঠিক কি রে মাওলা তো আর একটা ডাকি ডাকি এতগুন ওলি আল্লাহ দিফাল হতে সুন্নি ওলাই খোদার বন্ধু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বরগুনা সুবহানাল্লাহ ইয়া আর আইবে তরজমা ইতার আগর তো সুন্দর করি রে মানে কোরআন সুন্নাহর জিবে সুন্নতে মুস্তাফা ইয়ে মানা ফাত্তাবিউনি তা আল্লাহ এখন না কিছু তোরা খোদাল্লাহ কথা কই না হলো আর সুন্নি ওলা কথা হই বেলায় সুবহানাল্লাহ আল্লাহ হতে ফাত্তাবিউনি মুরাদ আর মুস্তাফার আগে গোলাম হয়ে যাবে যদি আয় খোদার বন্ধু বেলায় মনসাই সুবহানাল্লাহ তোমারা হওয়ার জোর দিও দাগ দিও আড়ুস জট দিও ফিরুজ সাটবাইও হই বেলায়েতের অলি আল্লাহ উগ্রতা নাই তোরাতুন নতাবের পিছনে হারণ হতে তোরাতুন মূল জিনিস নাই ইয়ান কি ইমান হন না আর কারা বড় করে হন কষ্টটা না হন আগে কেড়ে গেল দিন না হন যারাই বলতো হইলে নাই বা
आरा सुन्नी हलो तो फसल दो सुन्नी हलो रसूली में होनो आला हजरत मज्जी हलो तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्म आलम से चुप जाने वाले मेरे चश्म आलम से चुप जाने वाले सलातुल्ला वाले या रसूल अल्लाह तू दानी उम्मतनत अज़ जान अज़ ज़रा रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा वाले अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा বাবারা কষ্ট লাগে কথার প্রসঙ্গে আকিদার মামলা যখন আকিদার দৃঢ়তা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দৃঢ়তার সাথে আমল অপরিহার্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নামাজ নামাজ হবে রোজা রোজা হবে হজ হজ হবে যাকাত যাকাত হবে এই কারণে আরো সাঙ্গাই ভাষার মধ্যে হয়তো ফোয়াদর ফোড়া উমা মাতন না ফোয়াদর ফোড়া আফওয়াদর দেখোগ্য বড় করি ফাগাইন দেরি শেষের ফাট দেখোগ্য বড় করি ফাগাইন ওবা তোরা বইলে বইও নবলি সরি যাইতন সলাতুনিয়াম সলাতুনিয়া রাসূলুল্লাহ फौदर फोड़ा अफौदर गोड़ा होना ना हो सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल कुशा फरी याद है सरा दुनिया मयसर हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सरा दुनिया আসন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিয়ে নিলাম একেবারে ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া ডাক ফাগায় তৈরি করা গিয়ে কিন্তু লক্ষণ দেয় কি না দেয় হারাইন হাইবেন না হওয়ার দাগ আছে না নাই আরো জট নাই বড় ভরে আছে না তাহাজ্জুদের নামাজ আছে না ডাক ফুরাহানা আছে না লবণ দিয়া না গেলি আল্লাহ বন্ধু হুঁশিয়ার সাবধান
আকীদা এত বড় সম্পদ। আকীদা মানে গিট গিট গিট্টে, সুবহানাল্লাহ। আকদ মানে গিট্টে, শক্ত মজবুত। ও মনি ভাল লয় তুই খোদার তো দেখি আল্লাহ তুই খন্ডে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কত বান্দা তোর সাইরে গতর আয় খোদা কাছে উমা দেখি না খোদা না দুজনা খোদা না আল্লাহ। তো তুমি মনিপুরে ফাইম করে আর মনিপ মৌলা এলান দেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উগ্র নবী দ্বীপ জীবের দামান ধরলি আয় খোদার দামান। ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের বাঙালি সাহেব হুজুর চলে আসলি আমার শেষ, এই জন্য দুটোটা একসাথে নিয়ে আসলাম। আকীদার দৃঢ়তা পৃথিবীর জগতের মধ্যে তরিকতের গুরুত্ব। আকীদার দৃঢ়তার সাথে সাথে আমল অপরিহার্য। আকীদা মজবুত থাকলে নামাজ কবুল, রোজা কবুল, হজ কবুল, যাকাত কবুল। একবার গৌসুল আজমের কাছে গেলাম, এই আব্দুল কাদের গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আপনার এত বড় পাওয়ার কোত্থেকে? বলে যে আমার এক নাম্বার ঈমান হলো আমার নবী জিন্দা। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী হয় না, না হয় এখনো আছে না, যে দুঃখগুলো হয় ঈমান আছে না, হামত আইব না, আমল হন হামত আইব না। এত লাই পৃথিবীর জগতের ভিতর নামাজ রোজা হজ যাকাত বেগিন হামত আইব লাই পূর্ব শর্ত দেখি আকীদা ঈমান হন না পড়তে আইব না। আল্লাহ আনারে কবুল করো। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। सुभान अल्लाह। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। सलातुल्लाह আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আকীদার দৃঢ়তার সাথে সাথে আমল অপরিহার্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আকীদা মানে কি বুঝতে লাগলাম? সুন্নিরা জিজ্ঞাসার জবাবে পড়ে, এই আহলে সুন্নাতুল জামাত তোরা কারা? বলে যে নবী জিন্দা যারার। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত ঠিক আছে না? আমাদের নবী মনে না জিন্দা? আলা হযরতের স্পষ্ট করণ আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এই আয়াতগুলো কি নবী জিন্দা বলার জন্য না মরা বলার জন্য? শুধু জিন্দা নয়, আজকে মুজাফফরপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আমার আল্লাহ নিজে পাঠাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজা ছেড়ে আপনি হাটহাজারী থানার মুজাফফরপুর প্রাথমিক বিদ্যালয় ময়দানে চলে যান। মৌলা কেন? বলে যে 1450 বছর পরে আপনি নবীকে যারা জিন্দা মারেন ওরা মুজাফফরপুরের শাহিন শাহে মদিনা কনফারেন্স উদযাপনকারীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরা ওয়াফাতুন নবী করে না, ওরা করে মিলাদুন নবী। ওরা কি করে? মিলাদুন। এই মিলাদুন নবী মানে ওয়াফাতুন নবী আমরা করি না, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মানে আমার প্রিয় মাহবুবকে আল্লাহ রূহ নিলেন, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলেন। ইয়া আজরাইল বিশ্বের জগতের মধ্যে আমার মুস্তাফার রূহ বেমিসাল, আমার মুস্তাফার বডি বেমিসাল। এই বেমিসাল রূহ রাখার জায়গা আমি আল্লাহ আর বানাই নাই। সুতরাং যেখান থেকে নিলে ওখানে রেখে দাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাই নবীকে মরা বলবেন না জিন্দা বলবেন?
আমাদের নবী জিন্দা, ওদের নবী মরা। দ্বিতীয় নম্বরে গেলাম আকীদা, নামাজ রোজা হজ যাকাত আমাদের চাইতে বেশি, তাহাজ্জুদ বেশি, কপালে দাগ, হাঁটুতে জট, সবকিছু ফিটফাট। যারাই বলেন আমরাই বড় পরহেজগার, আল্লাহ বলে যে খবরদার, এবার বড় দেখি পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রিয় মাহবুবে মুস্তফা গুনাহগার। কথা বলেন, গুনাহগার। আমাদের নবী কি গুনাহগার? আর জোরে বলতে হবে। আর ওদের নবী নাকি গুনাহগার না? 70 বার ইস্তেগফার পড়তেন, নবী গুনাহ করেছেন বলে নাউজুবিল্লাহ বলবেন না? আর আমাদের নবী মাসুম, আমাদের নবী মাসুম। আরে বাবা নবী না, আল্লাহর কোরআন স্টাম্প মেরে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আমার নবীর আওলাদদের জামিনদারিও আমার আল্লাহ বলেন নেফাক লাগতে দেব না, দাগ পড়তে দেব না, গুনাহ করতে দেব না, পুত পবিত্র রাখবো। মওলা কাদেরকে? আওলাদে মুস্তফাকে। তো গাছের ফল যদি ত্রুটি মুক্ত হয়, গাছ কি ত্রুটিওয়ালা? আদাবুটা আদাবুট টানতে দেব না হলদিন আবা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয়টা গেল? 2। তৃতীয় নাম্বার, আমার নবী নাকি পাওয়ারলেস। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আমাদের নবী কি পাওয়ারলেস? আমাদের নবী কোনজন? কেমন পাওয়ারফুল? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আলা হযরতের কলম, खालिक के कुल ने आपको मालिक के कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। सुबहानाल्लाह। বন্ধুরা আবার আসতে লাগলাম, কয়টা বললাম? পাওয়ারফুল। দুটো রেখে গেলাম, একটার মধ্যে ফাঁসাইলাম। কেমন পাওয়ারফুল? আল্লাহ কত পাওয়ার আমার নবীকে দিলেন। বলছে দেখো না খুলে, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभानअल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, जमीन ज़मा तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सारा दुनिया বাবারা কষ্ট লাগে। আমার নবী পাওয়ারলেস, এই কারণে একবার যুগের জিজ্ঞাসা, অনেক মাহফিল আমি জিজ্ঞাসা করে ফেলেছি, মিডিয়ার বাইরে সবাই দেখে জানে। একটা কথা জিজ্ঞাসায় রাখলাম, গতকালকেও আনোয়ারা তারার গুচ্ছ গ্রামের মধ্যে গিয়ে হাজার হাজার, অন্তত পক্ষে নিম্ন হলেও 15-20 হাজার মানুষ সুবহানাল্লাহ জিজ্ঞাসার জবাবে চাইলাম। বন্ধুরা, আকীদার মামলায় সন্দিহান যারা করো তাদের যুগের জিজ্ঞাসা, মাওলা 1,24,000, 2,60,000 নবী আর রসুল তুমি বানাইলে, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। একটিবার জানতে মন চাই, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মওলা তুমি আরশের মেহমান কেন বানাইলে? নবীও কা আকা हमारा नबी खातिमुल अंबिया है।
हमारा नबी सबसे ओ लावा आला हमारा नबी सबसे वाला वो वाला हमारा नबी बोलो बोलो सुभान अल्लाह आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे ओ लावो आला सबसे बाला वो सब আল্লাহ আল্লাহ হযরতের কলম আল্লাহ তোমার নবীকে তুমি আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে সুবহানাল্লাহ বাবা বুঝতে কষ্ট না হলো আকীদার মামলা বুঝতে দেখেন না আর সুন্নি হলো আকীদা আর বাতিল হলো আকীদা আর সুন্নি হলো ফুয়াদর ফোড়া আর ইতরা ব্যাকিন জমা করি গইল ইনা ফুয়াদর গোড়া ঠিক না বে ঠিক বুঝতে কষ্ট হলো ওমা আবার ফসল লিখেন বিষয় দিন দে জানি বেল্লাই ঠিক না তো আর আকীদা আর সুন্নাতুল জামাত আর পক্ষে আল্লাহ আছে না নাই একনা বড় করি হন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না এতাল্লাই উগ্র বেলায়েতের বলি তারাতে নাই তারাতে ব্যাগুন বলি সুন্নিয়তে ব্যাগুন বলি আল্লাহর বুঝিবার তৌফিক দাও এতাল্লাহ আকীদার দৃঢ়তার সাথে সাথে আমল অপরিহার্য অনে আমল করলেন ডাকবরি হানা তৈরি করলেন কিন্তু লবণ্য দিলেন আল্লাহ হতে দুনিয়ার ইবাদতের মূল আর নবীর তাজকিরা ঠিক না ঠিক এত লাই সুন্নি হল একটা আদ্য হইল হতে মিলাদ ফরজ ইবাদত খতমে কোরআন হতে মিলাদ ফরজ হতে সূরা নাম বুখারী শরীফ হতে মিলাদ ফরজ क्या মিলাদিয়ান কি অংশ না আল্লাহু আকবার হতে ইয়ে নলদি আকীদার তিফতি সুবহানাল্লাহ জানা কি ঈদে মিলাদুন নবী ইয়ান কি ফরজ না ইয়ান কি ওয়াজিব না নগল্য কি সমস্যা আছে না যদি হয় গল্লি কি সওয়াব গল্লি জিনা আর মুফতি সাহেব আমার সামনে আছে আর সংগঠক নেতা স্পষ্ট হোসাল্লন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা মিলাদুন নবী তো মিলাদুন নবী ন ওদের মুমিনের একখান সনদ জান্নাত হাল্লাই আল জান্নাতু লিল মুমিন আল্লাহ জান্নাত বানাই দে মুমিনের আর মুমিনের ঈদুল দি ঈদে মিলাদুন নবী মনে তাই বড় আল্লাহর কবুল করুক রাখি গেলাম না হন্না মনে আছে না আবার এক সময় তৃতীয় নম্বরে যে রাখিয়েছি এর আগে কি রাখিয়েছি ইন্দুয়ের মেইফা গসবাকর তরিকা সুবহানাল্লাহ 1954 সনত দিল্লির আস্তানা পত্রিকার নাম আবার নকলিয়াতিয়ান পেপার কাটিং সহ নিদে আর ওয়াজের সব হুজুর আর ওস্তাদ আমিন হবে গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত আমরা জিবের তরিকত সাথে লিখুন গৌসফাক সুবহানাল্লাহ ইবে তরিকা এক নম্বরত কিয়া জিবে 40 বছর এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে রে ফজরের নামাজ পড়ছে আপনারা বড় করে সুবহানাল্লাহ হইবেন আল্লাহর কবুল করুক হুজুর গৌসে বগদাদ পিরানে পিদাস্তাগির ইবে 70 যা ইয়া ইবে মাইফাইবে উও ফারি বই সরফিরের মধ্যে ফরমুরি লাগাই লে ডুরি কি ফরের ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়াল্লিল্লাহ গিয়ারবি শরীফের ইসিবে শিখি বেলাই অবুক মাহফিল খতম হয়ে গিয়ে ওই জিবে গাট্টিওয়ালা ফাটি দুধ দিয়ে এক অস্ট্রেলিয়ান গোড়া জমিদারের উপর ওয়ারে তলোয়ার থাকে এই যুগের মধ্যে বড় জমিদারের উপর তো তলোয়ার দেখতো আর আজানি অস্ত্র অনুমতি লম্বরে এই যুগের ভিতর যারা জমিদারের উপর তারা পরিচয় দি তলোয়ার ঠিক না বেঠিক কোষার মধ্যে দেখতো দপ 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 করে গিয়ে ইন্দিয়ার ফর সামনে বউ রইস মুসাবাতি রই বউয়ের স্বামী আড়ের কথাবার্তা হই হই স্বল্প
দূর অনতি বিলম্ব গিয়ে পৌঁছি মানুষজন নির্জন দেখাদার ওই মুহূর্তের মধ্যে ইন্দুর ফুয়া করতে এই ইন্দুর বিবি আতে অস্ট্রেলিয়ান গোড়ানো এদুর ফত তুই আড়ি যাইতে যাইতে তোর প্রসাদনী ব্যাকিন বিজেপি গামেল উৎসবী আয় আরবারে আজ তোরে কিছু লিপ দিয়ে আয় তো জামাই মনে বদ্ধ মনে বেগানা পুরুষ না আর হলদি মুসলমান জামাই হতে তুই অমুক জমিদারের ফুয়া আর এলাকার মানুষ আয় তোরা চিনিত আর তোরা জাদলদি মুসলমান আয় হিন্দু যা আয় সনাতন ধর্ম তুই আরো কিনলে হেল্প করিবে না তোর সাহায্য দরকার নাই আর জামাবো মল্লি মজ্জুম জিকিলি জিক্ষু আর যেতে দো বাড়াবাড়ি নয় স্বামীর মোহাব্বত ফরি আতিককে বিবি চিৎকার দিয়ে কাঁদি উঠি স্বামীজি বাড়াবাড়ি করার দরকার নাই যেদিন থেকে আমি 11 শরীফ পড়ে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়াল্লিল্লাহ মন্ত্র শিখে নিয়েছি ওই দিন থেকে আমার রু থেকে একটা আওয়াজ বের হয় ইন্দুর মেয়ে হলো তোর জামিনদারি আমি গৌসুল আজমের হাতে একটু বড় করে সুবহানাল্লাহ আরে মারে আল্লাহু আকবার তরিকত হায় হায় হুজুর গৌসে বগদাদ মেয়েটি যখন দুই চোখের পানি ছেড়ে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা শাইয়াল্লিল্লাহ মেইফার মুকুদি যেতে বাইরে গিয়ে বাব্বাইল খেয়াল করুন শাহী শাহী মদিনা কনফারেন্স উদযাপন কমিটির সার্থক জন্মদাতা মাহফলের জন্মদন্নার সার্থক অমুক অমুক হুজুর গৌসে বগদাদ পিরানো পীর দস্তগীর মেইফাইবের আর সাক্ষাৎ ন দে আস্তে করি যাতে উঠে সময় স্বামীজি আর বিশ্বাস না হন আয় সনাতন ধর্ম অবলম্বনকারী ইন্দুর মেইফা মুসলমান আল্লাহ সম্পর্ক রইব $8 কে সুরত বর্ণ অনলয় লাগা রাগিব জামাই হতে মল্লি মজ্জুম দে আর বকে নাই তুলে দিব হতে গোড়ার উদ্দি সরিব জোর করি বারাবার এক পর্যায়ে যাই পট করে তলোয়ার বাইর করিয়ে রে অনস জামাই স্যার মারে দি নজবিল্লাহ ইন্দুর ফুয়ার কি মারে দি মাথা হাড়ে দি এখন হাড়ি দেওয়ার মতো নদর ফরার তো মাই ভাবে তার কেউ আছে না আয় হায় হায় মাই ভাবে তোর কেউ আর নাই অবুক মাই ভাই নিজের চোখের সামনে জামার মৃত্যু দিয়ে ফেলাই দর 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 করে খাঁদের মাই ভাই তো উঠ এখন তো লাচার নিরুপায় ইতে জিয়ান হয় অন্য হলো ধর্মের মানুষও নাই আর বাসান্য কেউ নাই স্বামীর একখানা করে ইঙ্গিত দি স্বামী তুই চিন্তা না করছ আর বগদাদ শরীফ উত্তর গৌসুল আজম যে মন্ত্র আয় শিখি ফেলাই ই বলদি আর জামিনদার ই বলদি আর জামিনদার জামাই হতে ফলাই করতো না ফলাই তো তার না দিনে হরে বগদাদের জমিন ফিসে দি আস্তে করে তুলি লইয়ে মাথা মারে দি জাগান বালা করে চাই লই মাথা দরফর 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 মাছের মতন ফালার মেইফ মানুষ বাঁচার কোনো গতি নাই জিতে যাইতে খুব জোরে ছাড়ার এবার তার মকসুদ খারাপ অসৎ চরিত্র চরিতার্থ করিব 11 শরীফ কিনলে ফজ্জিনি হয়তো ইকে ঘোড়া বসতে সময় আদি ধরম ভরণা না ভরের আন্নলি ভরে দেব যাতে আদি দর্জি প্রেম জাগ্রত হই বন্ধুরে বারবার ফিরছে ফিরিসার উগ্র মানুষ জনশূন্য বাসান্নে কেউ নাই মেইফারতে ফসাল্লার ইকে ফিরছে কি জবাব হয়তো বগদাদ শরীফুর ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আজ আমার ওয়াদা দি আর বাসান্নে জামিনদার ইবে গৌসুল আজম বগদাদর আব্দুল কাদের জিলানী এখন জমিদারের ফুয়া
বড় মুসলমান দাড়িয়ালা ফরিয়ালা খোয়ালো দাগালা ইবে হদ্দে হস বছর আগে দি মরিয়ারে ফুসি গই ইবের ওটা হদ্দে না যা এখানে আয় আয় বহুত কোন অপেক্ষায় যেদিনে তুই তোরে গাড়ি বিষয়ের ফুটে দেখি আই এদিনে তুই আর মন খারাপ হয়ে যায় তুই কি করবি একখান সিদ্ধান্ত নয় হন নওয়াজুবিল্লাহ হন না আর কানা বড় করে হন না বাবারা ভাইয়ের আমার যাত্রাপথ শুরু হয়ে গেল এখন যেতে যেতে পিছের দিকে তাকাই বারবার পিছের দিকে তাকায় উত্তরও দিয়ে দিলেন স্বল্প কিছুক্ষণের মধ্যে নেকাব পরিধান করা আরেকটি অস্ট্রেলিয়ান ঘোড়া সামনে গুল মোহাম্মদ নামর একজন পাগলা সুবহানাল্লাহ ওনার মুখে কোনো নেকাব আরেকজনের মুখে নেকাব আছে এমন ভাবে চালাচ্ছে ঘোড়া মেয়ে বলতে লাগলেন খুশি হয়ে গেলেন নিশ্চিত করে প্রমাণিত হলো আমার জামিনদার এসে যাচ্ছে পিছের দিকে তাকায় সেদিকে হয়তো মানুষ দুইজন ঘোড়া একটি তলোয়ার ল্যাংড়া খোলা আমাকে পাবেই পাবেন যত তারা টানে বেলায়েতের ঘোড়ার সাথে এটে আসতে পারবে আস্তে করে যেতে যেতে মেয়েকে বলে যিনি নেকাব ছোট বাচ্চার মতন মেয়েকে বলতেন তুমি কথা বলবো না তুমি ধরে রাখো আস্তে করে গৌসে পাকের বেলায়েতের হাত চুট করে যখন লাগাই দিলেন মাথা কেটে পড়ে গেল ঘোড়া দাঁড়িয়ে গেল মেয়ে নেমে বললেন হুজুর আপনি কে বলে যে তুই আয় হন ফসান মানুষ চিনে না হয়তো কিরে গোল মোহাম্মদ ফলাইয়ে তুই করে আমাদের গোল মোহাম্মদে গোড়া চলা যান সুবহানাল্লাহ আর ইবে তো বেলায়েতের গোড়া দুনুমো টক 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 ইবে তোর বাপ ওয়ারে লইরে বসি গৌসে পাকর পরিচয় এখন ওদের মুখোমুখি জানা জানিয়ে গিয়ে নির্দিষ্ট স্থান যাই আর গৌসুল আজম আব্দুল কাদের মেই ভরে লামাই জামাইয়ের মাথা হন্ডে তোয়াইসা দর হন্ডে তোয়াইসা রক্ত মাখিয়ে এড়ে মেই মরত ফয়বের বেমা বারু ফুক দিয়ে রে ব্যাকিন সরাই হযরতে গৌসুল আজম পীরদাস তাগির আস্তে করি মাথার দর দুনুয়ারে এককান্দি করি আত্মার লিপি দিল বড় করি হন না সুবহান আর কানা বড় করি হন না ওমা মিলে দিতে কুম্বে ইজনিল্লাহ হয়ে ডাক যেতে দি ওকে কর কুম্বে ইজনিল্লাহ জিনা দে তেগ মুর্দো কো বহুত মশহুর है या मोता गौसे आजम का উচ্চ আওয়াজ দাও না সুবহানাল্লাহ আবার সময় হম দুরুদ কেন না দিয়া না তো না বলি না হুজুর গৌসে বগদাদ পিরানো পীরদাস তাগির মরা যেতে জেতা করে দি কিরে বিবি দুনিয়া কেনে ফেলাম আজ তো খাড়ে গেলাম তো মনত আছে কিনি করি ফেনার খবরের মতো নই আবার জিন্দেগি ভাই ও স্বামীজি ইবের আর গৌসুল আজম জিবের জামিনদারি আয় তোমার দিলাম চিন্তা না গজ্জু হইলাম তোমার হাড়ি ফেরানোর পরে আরো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি ইবে আয়রে ওই জমিদারের পরে দুটুরো করে খতম করে দি এখন এই মেয়ে ফা গোল মোহাম্মদ এই ফলাইয়ের লই তুরা সাহ তিনজন একই গোড়াত বই আস্তে আস্তে কষ্ট করি বাড়ির যাবি খবরদার বাবার বাড়ি দান্ন যাবি এখন যেতে গোড়াইবে প্রশিক্ষণ প্রাপ্ত আসল গোড়া দুবই না নয় উগ্গরু সরাই দিয়ে তিনজন গসে পাক উগ্গর ছড়িয়ে রেখে গই হতে খবরদার এই গোল মোহাম্মদের আনিবের পিছনে কারণ তোরা কষ্ট পাবি তোরার নামে কেই সইব তোরা কোনো কিছু মুখ নকুলিবি জাহর আর গোল মোহাম্মদ ফলাইয়ে হইব হদুজুরবে তো হদে ফল না আজকে তোরার সিনেদির কেরেন হইস ইবে সর কুতুব ইবে তোর বাজারর সর কুতুব ইবে বেশ ধরে চলতে দিল্লি এত লাইভ বাজারের মধ্যে হন ফৌজ দিলি ধাক্কা ধাক্কি নগরজন গুতগুতি নগরজন রুব্বা আশ আসা আকবারা মদফুইন আনিল আবওয়াবে সুবহানাল্লাহ দরজা দিয়ে তাইলি ফসলা ফেহনা গুল্লি খবরদার লাউ আকসামা আলাল্লাহি লা আবার
সুবহানাল্লাহ। যদি এলে ঘন ফলি আতিককে খোদার শপথে ফেলাই তো সর্বনাশ করে দিব। ঠিক না ভাই? ঠিক বাবা। আর সামনে জানি উজুর আজিব কুমার আল্লাহ কবুল করো। ইয়া অদে ব্যাকিন দে হদাই জারগি অমাইফা যা তোর জামিনদারি আই লাখিলাম তুই চিন্তা না করিস। যেতে যেতে ডাখন পরে এতে সাক্ষী বানাবে দিয়ে আর গোল মোহাম্মদের এখন গোড়া ফললে লাবণ মত্তর গিয়ে দেখুন রে জমিদারের বাড়ি গোড়ার মাথার মধ্যে রক্ত আছে না ভাই গোড়ায় দেখাত দে আর মানি গুলো মানি ফেলি ইতারা ব্যাকুন একখান দিয়েই বিরাট এক মামলা শুরু হই। হ্যাঁ আস্তে আস্তে যেতে মামলা আসি গোড়া ডাকিয়ে রাখনি আনিয়ারা নিয়ে বই বড় ফর নিশ্চয় এই মাইফ আমার তোর এখন তারা কিছু না জানি এরা তো বদ্দুর হত্যারি তোর ভাই দুনিয়ার নেই ভাই হলে সে দিয়া বদলালে বেল্লাই ও আরো ভাই আরো ছোট ভাইবে ফিসা বুজুর আসি মারহাবা হন না আর কেন বড় করে হন না আল্লাহ কবুল করক। এই বাবা আরো মুফতি শাহ হুজুর নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা জিবেল্লাই বেশি আদর করত। আর একদিনে হদ্দে অফুত ফরিয়ে কেন সুন্দর করি ভাই দে আর ভাই তো মনে আছে না হতে না আল্লাহ আকবার দোয়া করো ওয়া এবার তোর তো আজ দুজন আত্ম বড় অন্য করিব না আলহামদুলিল্লাহ अल्लाह कबूल करक। बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा এখন অদে কেসিসি ই ইতারে বাঁধনি মেলা এসে ওনারা বাঁধান করছিল আর স্বয়ং যাই জামাই বদনজন হাট গড়ার থেকে গোল মোহাম্মদের হয়তো দরিয়া নবই হয়তো গোল মোহাম্মদ তো ফল হয়তো ফল ন দরিয়া আনো যাই রে গোল মোহাম্মদের দরিয়ার নেই কাঠ গড়ার থেকে আগা গোড়া গড়া না বেআকিন হয়নি মাকানা বড় করে সমালোচনা হইবে আর কেন বড় করে অন্য এবার হয়তো যাই হয়তো তোরা যদি জীবে আসামি ফারিবেনি হয়তো না ভাই জুমখানে হয়তো ফাল্লি বগদাদর রওজা ভাঙিয়ে রে আব্দুল কাদের জিলানীর তুলে লইয়ু ই বলতে এক নম্বর আশা আতিককে গড়না বেকিন বেগুনা খান্না ফুরিগি ইন্দিয়ার ফদ মেই ফরক হয়তো আর ইন্দু নাই আর গৌসুল আজম পিরানা পীর দস্তগীর ওই দিন আর এক জামাই বউরে কলমা ফরাই দিয়ে কেন বড় করো না সুবহানাল্লাহ তরিকায়ে কাদরিয়া আল্লাহু আকবার আর গৌসুল আজম পিরানা পীর দস্তগীর তো ইবে এলান দে আখরি মিসরা দিয়ে রে মুরিদি লা তখফ কে কর तसल्ली दी गुलामों को सुभान अल्लाह मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का ज़रूर बोल पड़ना सुभान अल्लाह अरे जोरे हुजूर गौसे बगदाद पीरान पीर दस्तगीर क़यामत पर्यन्त बेडर बेखौफ যার জবান খোলা আছে तू जन्नत दे बने कर वमन बदरा बदू जखबुर सुभानअल्लाह तू जन्नत दे बने कर वमन बदरा बदू जखबुर के बस बाब शद मुराजा तमन्ना ए वेसाले तू सला दुनिया ইবেরি গৌসুল আজম জীবের তরিকায় কাদরিয়ার দারক বাহক জীবের সারা বিশ্বরে নাচাই সাজ্জি দে খবরদার খবরদার আমি গৌসুল আজমের হাতে বায়াত হতে হবে না যদি আমাকে কেউ মোহাব্বত করে আমার মুনিবের সাথে আমি ডিট করে ফেলেছি